বাংলাদেশে যদি কোনোদিন গণতান্ত্রিক সরকার হয়, জনগণের পক্ষের গণমানুষের সরকার হয়, তাহলে আমরা সেই দাবি পূরণ করব। শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল হবে। শিক্ষকদের মর্যাদা আমাদের এমন ভাবে তৈরি করতে হবে যাতে এটা কেবল পেশা নয়, এটা পেশার চাইতে বড় কিছু। চিন্তা, আমাদের সংস্কৃতি, আমাদের সবকিছু আলাদা হয়ে যাচ্ছে এবং এক দেশের মধ্যে আমরা বিভাজিত হয়ে পড়ছি। এই বিভাজন আমাদেরকে দূর করতে হলে শিক্ষাকে গুরুত্বের সাথে নিতে হবে। শিক্ষা বিষয়ে আমাদের নতুন ভাবনা আনতে হবে এবং এই ভাবনা আমাদের জাতীয় স্বার্থে আনতে হবে এবং আমরা যত বেশি এটাতে জাতীয় স্বার্থের দিক বিবেচনা করে একটা ন্যূনতম ঐক্যমত্যে আসতে পারবো, তত আমাদের দেশের ভবিষ্যৎ একটা যথার্থ জায়গায় যাবে। আর শিক্ষাকে যদি আমরা সেই জায়গায় দাঁড় করাতে চাই, যারা শিক্ষা দিবেন সেই শিক্ষকরা, তাদের মর্যাদা, তাদের অধিকার সেটা প্রতিষ্ঠা না করে কি এটা সম্ভব? তাহলে শিক্ষকদের মর্যাদা এবং শিক্ষকদের যে অধিকার, তাদের সম্মানজনক জীবন, এটা নিশ্চিত করতে হবে। প্রাথমিক শিক্ষা হচ্ছে বুনিয়াদী শিক্ষা, আর আমাদের দেশের সবচেয়ে অবহেলার শিকার হচ্ছে এই বুনিয়াদী শিক্ষা। প্রাথমিক শিক্ষা মানে শিশুকে পৃথিবীর সাথে পরিচিত করানো, এবং সেই কাজটা যারা করেন তাদের দক্ষতা দরকার, তাদের অনেক বেশি মানবিক হওয়া দরকার। দক্ষতা আর মানবিক কোনো ব্যক্তিগত ব্যাপার নয়, এটা রাষ্ট্রের নীতির প্রশ্ন। একজন মানুষকে কতটা দক্ষ করে তোলা যায়, কতটা নৈতিক দিক থেকে, মানবিক দিক থেকে তাকে সমৃদ্ধ করা যায়, এইটা তো কি আয়োজনের মধ্যে তিনি বড় হচ্ছেন, কি আয়োজনের মধ্যে তিনি আছেন, তার উপর নির্ভর করে। ব্যক্তি নিজে নিজে এটা হয়ে ওঠেন না। ফলে শিক্ষকদেরও এই যে মানবিক দক্ষ হয়ে ওঠা, এর পেছনে রাষ্ট্রের অবদান লাগবে, রাষ্ট্রের বিনিয়োগ লাগবে, রাষ্ট্রকে মাথা ব্যথা করতে হবে। সেই মাথা ব্যথা যদি ঠিক মতো হতো, আজকে প্রাথমিক শিক্ষকদেরকে এইভাবে রোদের মধ্যে এসে নিজেদের ন্যূনতম দাবি দেওয়া নিয়ে কথা বলতে হতো না।